আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আলোচনার টপিকস 3 রাতের 3 ফাইনাল, কার পকেটে কত টাকা। তামিম ইকবাল, রশিদ খান ও গুলউদ্দিন নাইবের দল এবছর বিপিএল, এসএ-20 ও আইএল টি20তে চ্যাম্পিয়ন হয়েছে। 2025 সালের শুরু থেকে বিশ্বজুড়ে একসঙ্গে চলেছে পাঁচটি ফ্রাঞ্চাইজ ভিত্তিক টি20 লিগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, দক্ষিণ আফ্রিকার এসএ-20, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ ও সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ আইএল টি20। গত রাতে দুবাই ক্যাপিটালসের আইএল টি20 শিরোপা জয়ের মধ্য দিয়ে আপাতত শেষ হয়েছে টি20 উৎসব। বিগ ব্যাশ গত জানুয়ারিতে শেষ হলেও অন্য 4টির ফাইনাল হয়েছে এ মাসেই। সুপার স্ম্যাশ শেষ হয়েছে 2রা ফেব্রুয়ারি। অন্য 3টির ফাইনাল হয়েছে টানা 3 দিনে। 7 ফেব্রুয়ারি মিরপুরে বিপিএল ফাইনাল খেলেছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। 8 ফেব্রুয়ারি জোহানেসবার্গে টি20 এর ফাইনালে মুখোমুখি হয়েছে এমআই কেপ টাউন ও সানরাইজ ইস্টার্ন কেপ। আর গতকাল 9 ফেব্রুয়ারি দুবাইয়ে আইএল টি20 এর শিরোপা নির্ধারণী ম্যাচে দুবাই ক্যাপিটালসের প্রতিপক্ষ ছিল ডেজার্ট ভাইপার্স। এ মাসে শেষ হওয়া 4 ফ্রাঞ্চাইজি লিগের আয়োজক বোর্ডগুলোর মধ্যে বিসিবি সবচেয়ে ধনী, অথচ অর্থ পুরস্কারের প্রাইজ মানির দিক থেকে বিপিএল একটু পিছিয়ে ছিল। ফেব্রুয়ারিতে শেষ হওয়া টি20 লিগে অর্থ পুরস্কার বিপিএল বাংলাদেশ মোট অর্থ পুরস্কার ছিল 5 কোটি 31 লাখ, চ্যাম্পিয়নের পুরস্কার ছিল 2 কোটি 50 লাখ টাকা। সুপার স্ম্যাশ নিউজিল্যান্ড মোট অর্থ পুরস্কার ছিল 8 কোটি 32 লক্ষ টাকা, চ্যাম্পিয়নের পুরস্কার ছিল 2 কোটি 77 লক্ষ টাকা। আইএল টি20 আরব আমিরাত মোট অর্থ পুরস্কার ছিল 15 কোটি 95 লক্ষ টাকা, চ্যাম্পিয়নের পুরস্কার ছিল 8 কোটি 59 লাখ টাকা। এসএ-20 দক্ষিণ আফ্রিকা, এটির মোট অর্থ পুরস্কার ছিল 46 কোটি 46 লক্ষ টাকা এবং চ্যাম্পিয়নের পুরস্কার ছিল 22 কোটি 57 লক্ষ টাকা। গত বৃহস্পতিবার অর্থাৎ বিপিএলের ফাইনালের আগের দিন এবারের আসরের অর্থ পুরস্কার ঘোষণা করে বিসিবি। আগের বারের চেয়ে অর্থ পুরস্কার 2 কোটি 3 লাখ বাড়িয়ে করা হয় 5 কোটি 31 লক্ষ, তবু তা সুপার স্ম্যাশের তুলনায় নগণ্য। আইএল টি20 ও এসএ-20 এর তো ধারের কাছেও নেই। এমনকি বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও এই লিগগুলোর চ্যাম্পিয়ন দলের চেয়ে কম টাকা পেয়েছে। সুপার স্ম্যাশে এবার মোট অর্থ পুরস্কার দেওয়া হয়েছে 12 লাখ নিউজিল্যান্ড ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 8 কোটি 32 লক্ষ টাকা। চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্যাক্স পেয়েছে 4 লাখ নিউজিল্যান্ড ডলার, টাকার অঙ্কে যা 2 কোটি 77 লক্ষ। ফরচুন বরিশাল অবশ্যই এটা ভেবে সান্ত্বনা খুঁজে নিতে পারে যে তারা অন্তত সেন্ট্রাল স্ট্যাক্সের কাছাকাছি অর্থ পুরস্কার পেয়েছে 2 কোটি 50 লাখ, কিন্তু টাকারই পরিমাণ আইএল টি20 চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস ও এসএ-20 চ্যাম্পিয়ন এমআই কেপ টাউনের চেয়ে কয়েক গুণ কমে। এবছর এসএ-20তে মোট 7 কোটি র্যান্ড, দ্যাট মিনস 46 কোটি 46 লক্ষ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়েছে, যা এই টুর্নামেন্টকে আইপিএলের পরে সবচেয়ে দামি টি20 লিগে পরিণত করেছে। এসএ-20 এর মোট অর্থ পুরস্কার বিপিএলের প্রায় 9 গুণ বেশি। আবার এই লিগের চ্যাম্পিয়ন এমআই কেপ টাউনও পেয়েছে 3 কোটি 40 লাখ র্যান্ড, দ্যাট মিনস 22 কোটি 57 লক্ষ টাকা, যা বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের চেয়ে 9 গুণ বেশি। আইএল টি20তে এবার মোট অর্থ পুরস্কার দেওয়া হয়েছে 13 লাখ মার্কিন ডলার, দ্যাট মিনস 15 কোটি 95 লক্ষ টাকা। চ্যাম্পিয়ন দল দুবাই ক্যাপিটালস পেয়েছে 7 লাখ ডলার, দ্যাট মিনস 8 কোটি 59 লক্ষ টাকা। অর্থাৎ আরব আমিরাতের এই লিগের অর্থ পুরস্কার বিপিএলের 3 গুণ বেশি। আর শিরোপাজয়ী দুবাই ক্যাপিটালসের প্রাপ্তি ফরচুন বরিশালের চেয়ে প্রায় 3.5 গুণ বেশি। জনপ্রিয়তা, ব্র্যান্ড ভ্যালু, চাকচিক্য তো বটেই, অর্থ পুরস্কারেও আইপিএল সব কিছুর ঊর্ধ্বে। তা সবার জানা, আইপিএলের গত মৌসুমে মোট অর্থ পুরস্কার ছিল 46 কোটি 50 লক্ষ রুপি, অর্থাৎ 65 কোটি 26 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়। চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স পেয়েছিল 20 কোটি রুপি, অর্থাৎ 28 কোটি 6 লাখ টাকা। কেয়ার করা, খেলাধুলা একটি প্রফেশন, খেলা একটি এনজয়েবল ইভেন্ট। পুরস্কার তো বড় কথা নয়, কন্টিনিউ করতেই হবে। নিজেদের পেশাদারিত্ব, নিজেদের অভিজ্ঞতা, নিজেদের প্রশিক্ষিত জ্ঞান, সেটিকে কাজে লাগাতে হবে, এটি বড় কথা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।